নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব আজকের দিনে তোমাদের প্রিয় মানুষের কি চিন্তাভাবনা। আবারও বলে দিই, কালও বলেছিলাম পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো উপলক্ষে চলছে অফার পার্সোনাল রিডিংয়ের ওপরে। 111 তোমরা পেয়ে যাচ্ছ 3টে কোয়েশ্চেনের অ্যান্সার, মানে 111 টাকায় তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার জানতে পারবে। আর আমি কিন্তু সরাসরি কথা বলেই রিডিং করি, আমি মেসেজ করে বা ভিডিও করে বা অডিও রেকর্ডিং করে পাঠিয়ে দিই না। তোমরা নিশ্চিন্তে রিডিং নিতে পারো। যারা বুকিং করছো তারা একটু সময় নিয়ে, আমি তোমাদের যে সময়টা দিচ্ছি বুকিংয়ের পরে, সেই সময়টার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ বুঝতেই পারছো আরও অনেক কাজ থাকে। তো এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে তখন তো অবশ্যই রেজনেট করতে থাকবে, যেহেতু টাইমলেস। আর সবার সাথে হয়তো পুরোপুরি ম্যাচ নাও করতে পারে, তার জন্য কিন্তু মন খারাপ করার কিছু নেই। যদি একান্তই প্রয়োজন হয় পার্সোনাল রিডিং করিয়ে নিতে পারো। আর যদি মনে হয় যে এই রিডিংটা একেবারেই তোমার সাথে ম্যাচ করছে না, তাহলে স্কিপ করে যেতে পারো বা কোনো গাইডেন্স হিসেবেও দেখতে পারো। চলো এবার স্টার্ট করি, দেখে নিই তোমাদের কি এনার্জি আজকের দিনে, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ আছো, কতটা নেগেটিভ আছো সেটা দেখি। তোমরা যেটা করছো, যেটা করার চেষ্টা করছো সেটা হচ্ছে স্রোতের বিপরীতে হাঁটার চেষ্টা করছো, সেটা করো না। স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করো না, এতে তোমাদের লাভ কিছু হবে না, উল্টে ক্ষতি হবে। কারণ স্রোতের বিপরীত দিকে মানুষ বেশিক্ষণ টিকে থাকতে পারে না। প্রথমে হয়তো বেশ মজা লাগবে, হ্যাঁ আমি উল্টো দিকে কিছু করার চেষ্টা করছি, কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। নিজেদেরকে ওই স্টাক ফিল করছো, ওখান থেকে বার করার চেষ্টা করো, একটু নিজেকে ফ্রি করার চেষ্টা করো। যা হয়ে গেছে, যা হচ্ছে। আমাকে ভালো থাকতে হবে, দিনের শেষে আমি নিজেকে কতটা ভালো রাখতে পারলাম, নিজে কতটা ভালো থাকলাম, সেটাই বড় বিষয়, সেটাই বড় ব্যাপার। তো সেই কারণে বলছি যে নিজেকে একটু ফ্রি করার চেষ্টা করো, নিজের কাজে মন দাও, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, কোনটা তোমার জন্যে ভালো, কোনটা করলে তোমার মন ভালো থাকে, সেই জিনিসগুলো করার চেষ্টা করো। কে ছেড়ে গেল না, কে আমায় ভালোবাসলো না, এটা বড় ব্যাপার নয়। নিজেকে ভালোবাসো, আমি সব থেকে বেশি আমাকে ভালোবাসি, এই চিন্তাটা যেদিন নিজে করতে পারবে, এই ভাবনাতে যেদিন নিজেকে দাঁড় করাতে পারবে, সেদিন তুমি নিজেই ফিল করতে পারবে তুমি হচ্ছ দুনিয়ার সব থেকে সুখী মানুষ। কারণ নিজে যদি নিজেকে কেউ ভালোবাসতে পারে, তার থেকে আর বড় কোনো কথা হয় না। মাঝে মাঝে ভীষণ উদাস হয়ে পড়ছো, ভীষণ মন খারাপ হয়, প্রচণ্ড রকমের একা লাগে, যেন আমার কেউ নেই, কিছু নেই, আমাকে সবাই ছেড়ে চলে গেছে, বারবার আমার সাথে কেন এরকম হয়, আমি কার এমন কী ক্ষতি করেছিলাম যার জন্য আমার সাথে এরকম হয়, এই জিনিসগুলো বারবার মাথায় আসে। মাঝে মধ্যে কিন্তু মনে হয় যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে, আমাকে রোজগার করতে হবে, আমাকে স্টেবল হতে হবে, কিন্তু তারপরেও মন মাঝে এই কথাগুলো মনে হলেও মন কিন্তু ডাইভার্টেড হতেই থাকে, আবার সেই মন খারাপ একাকিত্ব যন্ত্রণার মধ্যে গিয়ে ঢুকে যাও। এটা কিন্তু মেল ফিমেল প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলছি, এই নয় যে শুধুমাত্র ফিমেল বা শুধুমাত্র মেলের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। আজকে যারা রিডিং দেখছো, এই এনার্জি যাদের সাথে ম্যাচ করবে তারা বুঝে নেবে এই পুরো রিডিংটা তোমার জন্যে। আর তোমাদের জীবনে না যে জিনিসগুলো হাতের সামনে আছে, সেই জিনিসগুলোকে তোমরা ঠিকভাবে পরিচালনা করতে পারছো না। ওই সামনে থাকা জিনিসগুলোই পরিচালনা করতে পারলে ঠিকমতো তোমার জীবনের মোড় ঘুরে যাবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সনের কী অবস্থা, তোমাদের পার্সনের কী অনুভূতি। তোমরা এই রিডিং কিন্তু বন্ধুর জন্যও দেখতে পারো, হাজব্যান্ড ওয়াইফের জন্য, ওয়াইফ হাজব্যান্ডের জন্য, সেপারেটেড কমিটেড, প্রত্যেকের জন্য দেখতে পারো। তোমরা যাকে নিজের মনে করো, যাকে কাছের মানুষ বলে মনে করো, তার জন্যই দেখতে পারো। ডেথের কার্ড এসেছে, সব কিছুর একটা নতুন শুরুয়াত হওয়ার চান্স আছে, একটা নিউ বিগিনিং হতে পারে, হওয়ার চান্স আছে, হাই চান্স আছে একদম। আর তোমাদের সম্পর্কে ব্যালেন্স ছিল না বলে সম্পর্কটায় অনেক সমস্যা হয়েছে, অনেক দূরত্ব তৈরি হয়েছে ব্যালেন্স না থাকার কারণে। তোমাদের হুইল অফ ফরচুন ইন্ডিকেট করছে যে এই যে পরিস্থিতি স্টাক ফিল করছো তোমরা, আজকের যে অবস্থা, সেখান থেকে কিন্তু পরিবর্তন খুব শিগগিরই আসছে।
খুব শিগগিরই পরিবর্তন আসছে। তোমাদের পার্সন না সিদ্ধান্ত নিতে পারেন না, পারছেনও না, মানে উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কী করবেন, তোমার সাথে প্যাচ আপ করবেন নাকি তোমার সাথে আর একেবারে দূরে চলে যাবেন, সেটা উনি নিজেই বুঝতে পারছেন না। তুমি ওনার জন্য ভালো কি খারাপ সেটা ওনার নিজেরই মাথায় ঢোকে না আর কি, এরকম একটা অবস্থা। কিন্তু ওনার এনার্জি ভালো, ওনার এনার্জি যে নেগেটিভ সেটা বলবো না, ওনার এনার্জি ভালো, উনি ভালো ভালো চিন্তা ভাবনা করেন, তোমাকে নিয়ে বেশ ভালো ভালো কথা ভাবেন, নিজের মনে মনে হাসেন, মজা পান, এরকম একটা এনার্জি ওনার। আর তোমার পার্সন ভীষণ কাজে মানে নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছে, নিজে কি করলে ওনার ভালো হবে, কোন কাজ করলে ওনার বেশি রোজগার হবে, এই জিনিসগুলো ভাবছে, বা কোন পড়াশোনা করলে উনি আরও এগোতে পারবেন, এই জিনিসগুলো ওনার মাথায় কিন্তু খুব করে চলছে আজকের দিনে দাঁড়িয়ে। ওনার এনার্জি ভালো, উনি ভালো ভালো চিন্তাভাবনা করছেন, একেবারেই নেগেটিভ চিন্তা করছেন না। কিন্তু কি করবেন, ফিরে আসবেন নাকি দূরে সরে যাবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। মানে তুমি ওনার জন্য ভালো নাকি খারাপ সেটাই উনি বুঝে উঠতে পারেন না। সেই কারণে তোমার কাছে ফিরেও আসতে পারছেন না, আবার পুরোপুরি দূরে চলে যেতেও পারছেন না। আজকে যারা রিডিংটা দেখছো, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তোমরা কিন্তু মানে মাঝে মধ্যেই একটা কন্ট্যাক্ট হয় তোমাদের, একেবারে নো কন্ট্যাক্টে আছো ওরকম নয়, মাঝে মধ্যে টুকটাক কন্ট্যাক্ট হয়, টুকটাক দেখা হয়, এরকম একটা ব্যাপার। কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলতে পারছো না, কেউ কাউকে পরিষ্কার করে বলতে পারছো না যে আমি তোমার সাথে থাকতে চাই বা থাকতে চাই না। এই জিনিসটা চলছে তোমাদের মধ্যে, মানে একটা আরও ছাড়ো ছাড়ো ভাব, যেন ঠিক আছে আছি এরকম একটা ব্যাপার। 50-50 চান্স, চ্যারিয়েটের কার্ড এসেছে লাস্টে বটমে, তো 50-50 চান্স এই সম্পর্কর ভালো হতেও পারে, মানে একেবারে জুড়ে যেতেও পারে, আবার নাও জুড়তে পারে। এই একেবারে বলতে পারছি না আমি, কার্ড যা বলছে, কার্ড কিন্তু এটা বোঝাচ্ছে না যে হবেই, তোমাদের মিল হবে সেটা কিন্তু কার্ড বলছে না।